তোমরা দেখে নাও তোমাদের পজিশন কার কোথায় আছে। সো পজিশন চেঞ্জ করে ফেলো, দেখো কে কোথায় ক্যাম্প করেছে, কে নিয়ে নিতে পারো। সো লেটস গো। আমরা আবার এইখানে ম্যাপ থেকে সরে আমরা দেখাই কে কোথায় আছে। সো চলো আমরা 15 নম্বর স্লটে চলে যাই। এখানে কিন্তু আজকে স্কাই নাই, আজকে স্কাই কোথায় গেছে, সে কোন স্লটে আছে? আজকে তো কোনো স্লটের মধ্যেই নাই। গেমিনো ভাই এরাই আছে, বাট কোনো স্লটের মধ্যেই নাই। এটা কি করছে এখানে দাঁড়ায়? জোনের মধ্যে থাকবে, আজকে যাবে না জোনে? জোনের মধ্যে যাওয়ার ট্রাই করছে, তারাও জোনের মধ্যে যাওয়ার ট্রাই করছে। সো তারা মনে হয় অন্য দিক দিয়ে যাওয়ার ট্রাই করবে, কিন্তু না, ওই ব্রিজ কিন্তু অলরেডি ক্যাম্প করে বসে আছে। ও ভাই, জোন কিন্তু ব্ল্যাঙ্কদের সাথে ফুল গাদাই করে ফেলছে অলরেডি। কিন্তু এখন ব্রিজ খালি আছে, চাইলেই ব্রিজ কিন্তু ক্যাম্প করে ফেলতে পারতো, কিন্তু না, অলরেডি সামনে সবাই আগায় যাচ্ছে ক্যাম্প করার জন্য। ব্রিজ ধরতে পারলে কিন্তু অলরেডি কিন্তু ভিভিএসে কিন্তু ভালো একটা বেস্ট জায়গা আছে। তারা ট্রাই করছে ফুলটা যদি ধরে রাখতে পারতাম তাহলেই খেলা কিন্তু ঘুরে যাবে। তারা কিন্তু ট্রাই করছে, অলরেডি সেফ জায়গা চলে আসছে। ওইখান থেকে কিন্তু কোনো সাইড থেকে তারা নক হওয়ার সম্ভাবনা থাকবে না যদি ভালোভাবে খেলতে পারে। তারও কিন্তু কম যাচ্ছে না। দেখো লাস্ট পর্যন্ত জোন আসবে ফেরি ফিরে দিকে, ফেরি দিকে চলে যাবে, দেখবো জোন খেলাটা কোন দিক ঘুরে যায়। সো এইটাই জাস্ট দেখবা। সো আমি আবার এখান থেকে চলে আসলাম। এই দিকে কিন্তু নাবিল ভাইরা জন্য ঢুকে গেছে, এই সাইডে কিন্তু দুয়ারা জন্য ঢুকে চলে আসছে। ওকে, যা কোন স্কোয়াড এখানে ফাইট করে, ওই সাইডে কিন্তু ক্রাশদের সাথে ফাইট করছে। ক্রাশদের সাথে কিন্তু ফাইট চলছে, ডেনো ভাইদের সাথে ক্রাশদের ফাইট চলছে এখানে কিন্তু। ওকে নাইস, অলরেডি কিন্তু তাকে রেড করে দিয়েছে, কারণ কোনোভাবেই ধরতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু স্কট ফুল হয়ে যাবে, খেলাটা আবার ঘুরিয়ে দেওয়া যাবে। এই জন্য কিন্তু তারা কিন্তু ফুল রাশ দিয়ে দিয়েছিল, তারা কিন্তু উঠতে দেয়নি বা রিভাইভ তুলতে দেয়নি। তারা 3টা গাড়ি নিয়ে কী করছে আল্লাহ জানে, 3টা গাড়ি বরক্স বাবা। আর জমজমাট খেলা হবে এখন, কিন্তু বর্তমানে ফুল জোনটা চলে আসে মাঝখানে। ও ভাই, এই দিকে আমি তো ফোকাস করি নাই। ব্লাঙ্গের স্কোয়াড কিন্তু অলরেডি জোনের কাছাকাছি চলে আসছে। তারা জানতো যে ওই ব্রিজটা ক্যাম্প করে বসে আছে, তাই কিন্তু এই ব্রিজটাতে অলরেডি কিন্তু দোয়ার নাভেলদের কিন্তু অলরেডি ফুল ডেট করে দিয়েছে। এই সাইডে দেখা যাচ্ছে, হ্যাঁ অলরেডি ডেট হয়ে গেছে। চলো ওইখানে কিন্তু ফাইট হওয়ার দেওয়ার সম্ভাবনা আছে। 15 নম্বর স্লটে এখানে কিন্তু ফুল একটা ফাইট হবে, কারণ এইখানে কিন্তু অলরেডি কিন্তু দেখো 12 নম্বর স্লটে কিন্তু চলে আসছে। এইখানে কিন্তু ফুল ফাইট হওয়ার সম্ভাবনা আছে। আরও দুজন বাকি আছে, এখানে দেখা যাক এখানে কি হয়। এই সাইডে কিন্তু অলরেডি কিন্তু আরও এনিমি আছে, পিছন সাইডে কিন্তু 7 নম্বর স্লটে, ও আচ্ছা তারা ঘুরে চলে গেছে। ওই সাইড থেকে জোকাররাও কিন্তু ফাইট করছে। এখানে কিন্তু স্কাইদের স্কোয়াডও কিন্তু ফাইট করছে, এখানে ফুল ফাইট চলছে। আর এইখানে কিন্তু 12 নম্বর স্লটে কিন্তু কম যাচ্ছে না, তারাও কিন্তু ফাইট করছে। মারো মারো, কম যা আছে মলি যা আছে সব মেরে দাও একদম। একদম এই, হ্যাঁ শর্টগান টটগান যা আছে একবারে 10 নম্বর স্লটে দিয়ে দিয়েছিল। ওই সাইডে কিন্তু ফাইট চলছে, আর এই সাইডে কিন্তু তাদের অলরেডি স্কোর ওখানে ডেড হয়ে গেছে। এখন কিন্তু ওই সাইড পুরাই ফাঁকা, তারা কিন্তু ফুল স্কোরটা এখানে খেয়ে দিয়েছে। সো এইখানে কিন্তু 15 নম্বর স্লট কিন্তু আজকে খুব ভালো খেলছে। এখন তারা কিন্তু আজকে ফুল ভালো খেলেছে, তারা কিন্তু কম যায়নি। অলরেডি কিন্তু 19 নম্বর স্লটে কিং ভাই অলরেডি নক হয়েছে, তাকে কিন্তু ডেট করে দিচ্ছে। এখন কিন্তু শরীফুল ভাই বাকি আছে, আর চাঁদি ম্যান। ওকে চলো চলো দেখা যাক আজকে কোন স্কোরটা চিকেন নিতে পারে। তো আজকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স এই কারণেই হচ্ছে। এই দিকে কিন্তু পার্থকে অলরেডি নক করে দিয়েছে, 9 মরে যেতে পারে, কিন্তু ইমরান ভাই কিন্তু অলরেডি চলে পড়ে গেছে। এইখানে কিন্তু 19 নাম্বার স্লটে কিন্তু অলরেডি এখানে কিন্তু বাজিমাত করে দিচ্ছে। দেখো 19 নাম্বার স্লট কিন্তু ফুল, দেখো এখানে কিন্তু 19 নাম্বার স্লটকে কিন্তু 15 নাম্বার স্লট পুরো ঘিরে ধরছে। এখানে কিন্তু ভাই পুরো ফুল স্কোর চলে আসছে। এখানে ফুল স্কোরের সাথে একা পারা যায়? কোনোদিনও পারা যায় না। এখানে কিন্তু দুজন ছিল, আর এখানে কিন্তু ফুল স্কোর ছিল। সো ফুলি ট্রাই করছে, বাট কোনোভাবেই কিন্তু পারে নাই। আমার কাছে আজকে একটা আফসোস লাগছে, সেটা হলো কি আজকে ইভেন্ট নাই, আমি আজকে ম্যাচ খেলবো কীভাবে? আমার জীবন জিন্দিগি বরবাদ হয়ে যাবে ভাই, আমি আজকে ম্যাচ খেলবো কীভাবে এই চিন্তা করতেছি। আপডেট এখনও পর্যন্ত ফোনেও আসেনি না, আমার আইপ্যাড আসছে। হ্যাঁ আমি কী করবো, আমার ভালো লাগছে না। আকাশ কিন্তু অলরেডি নক হয়ে গেছে। ব্লাঙ্গের স্কোয়াডের সাথে কিন্তু অলরেডি কিন্তু 15 নম্বর স্লটের ফাইট হচ্ছে। সো দুর্দান্ত ফাইট কিন্তু এইখানেই হবে, এইখানটাতে দুর্দান্ত ফাইট হবে। দেখি এখানে কি হয় আজকে। সো এইখানে ওকে
ওকে ওই সাইডে কিন্তু আবারও নক করে দিয়েছে ফারদিনকে। ফারদিন কিন্তু নক হয়ে পড়ে গেছে। কি খেলা দেখাচ্ছে ভাই নবীন ভাই, খেলাটা জোস দেখাইছো ভাই, জোস ভাই। এইখানে কিন্তু ভাইরাস ওয়ার্কার নক করে দিয়েছে। এখন বাকি আছে জোকার। জোকার কিন্তু অলরেডি নক। ওকে স্কট কিন্তু ডেট হয়ে গেছে। আজকে কিন্তু 15 নম্বর স্লট কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে এইখানে কিন্তু। না 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 বাবুজি, আমাদের গায়ে হাত দিয়ে ভুল করেছে অলরেডি কিন্তু 7 নম্বর স্লট দিয়ে কিন্তু ব্ল্যাঙ্কের স্কট কিন্তু আজকে কিন্তু রায় আছে না, রায় আসলে কিন্তু হাতে জোস হতো। রায়ের বলতে আসছে আজকে আঘাত চলে আসছে। সো এখানে কিন্তু আরো 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 পারফরমেন্স হচ্ছে। দেখো এখানে, দেখো দেখো আচ্ছা কি ব্ল্যাঙ্ক কোথায়? ওই কিরে, ওই কিরে, আচ্ছা ব্ল্যাঙ্ক নখায় পড়ে আছে। 7 নাম্বার স্লটে কিন্তু একজনকে অলরেডি ডেট করে দিয়েছে। আর এইখানে কিন্তু অলরেডি কিন্তু স্মোক করে আজকে কিন্তু ফুল দেখা যাচ্ছে যে 7 নাম্বার স্লটটা কিন্তু খুব 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 ভয়াবহ অবস্থায় আছে। ওইদিকে কিন্তু ঘুরে একজন চলে যাচ্ছে। কোনোভাবেই যদি কিছু করে একটা যেত। অলরেডি নক হয়ে গেছে। আবারও আবারও আবার ডেনোভাই নক হয়ে গেছে। ওকে ওকে, মজা লাগতেছে আজকে। আজকে মিহু আপা পানি খেয়ালেন? হ্যাঁ ভাই পানি নিয়ে আসে। পানি নিয়ে আসে তো ভালোই হয়েছে। আরে না, ফাইট দেখলে ভালো লাগে আমার কাছে। আমার ভালো লাগে আর কথা বলতে, বেশি বেশি কথা বলতে ভালো লাগে। যখন ফাইট দেখে দুর্দান্ত ফাইট হয় তখন আমার বেশি ভালো লাগে। এই দিকে কিন্তু আকাশ ভাই চলে গেছে। আর ব্ল্যাঙ্ক কিন্তু তাকে আবার দিচ্ছে। সো মলে মারছে। আবারও আবারও কিন্তু কেইছে বাংলাদেশকে নক করে দিয়েছে। নো বডি কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে ঢুকতে দেয়নি জোনের মধ্যে। এখন কিন্তু খেলা হবে। আর আকাশ কিন্তু অলরেডি নক হয়ে পড়ে গেছে। আজকে কিন্তু 15 নম্বর স্লটে কিন্তু দেখা যাচ্ছে চিকেন নিবে। হ্যাঁ অলরেডি ব্ল্যাঙ্কদের স্কট কিন্তু ডেট হয়ে করে ডেট, একদম ডেট নাই, কেউই বেঁচে নাই আজকে। আরও কিন্তু বাকি ভালোবাসা পাইলে কিন্তু আরও বেশি ভালো লাগে। অলরেডি কিন্তু নবীন ভাই কিন্তু চলে আসছে। এইখানে কিন্তু খেলা হবে, এইখানে কিন্তু খেলা হবে ভাই। ভাই মারো মারো। ওকে এখানে কিন্তু বম কুক করে অলরেডি একজনকে 69 কিন্তু নক করে দিয়েছে। অলরেডি কিন্তু একজনকে ছিল সেখানে তো অলরেডি ডেট হয়ে গেছে। ওইখানে কিন্তু নো বডিরা চলে আসছে। এখানে কিন্তু জোনের এখানে কিন্তু দাস কিন্তু মলিতে পড়ে গেছিলো। এখন কিন্তু খেলাটি জমি উপরে কিন্তু অলরেডি একজন আছে 15 নম্বর স্লটে কিন্তু এখানে আছে। আরও একজন ওই সাইড থেকে খেলাটা ঘুরিয়ে দিচ্ছিল। আরেকটু খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। খেলা কিন্তু ফুল ঘুরে গেছে। এই যে অলরেডি কিন্তু এখানে জোনে একজন কিন্তু নক হয়ে গেছে। খেলাটা একটু ঘুরে, খেলার ঘোরটা একদম মোড় ঘুরে গেছে। আর একজন মাইকে আছে জিরোটা কিন্তু খেলাটা যদি খেলতে পারে, ডেনোর সাথে যদি খেলতে পারে তাহলে এখান থেকে খেলা ক্লোজ। না ভাই, আজকে আমার আত্মবিশ্বাস একদম পানির নিচে চলে গেছে। আজকে আমার বিশ্বাস ছিল যে 15 নম্বর যে 7 নম্বর যে ব্ল্যাঙ্ক স্কটটা তারা চিকেন নিবে, কিন্তু না না না, তারা আজকে চিকেন নিতে পারেন নাই। কিন্তু না, কিন্তু খেলার মধ্যে কিন্তু ভালো খেলছে আজকে। দেখা যাচ্ছে যে নবীন ভাই কিন্তু 8 কিল করছে। ভাই ভাই এই তো ভাই পুরস্কার দেওয়া উচিত। একাই 8 কিল কেমনি কি ভাই? স্কোয়াডের তো সেরা সে, এর প্রাপ্য তো সে।